এই কিছুদিন আগে গাড়ি বৃষ্টিতে ভিজে দেখতেছি প্রচন্ড জ্যাম হয়ে গেছে, প্রচন্ড জ্যাম হয়ে গেছে, গাড়ির কোনো রসকস কিচ্ছু নাই। তারপর গেলাম দুইটা গ্যারেজে, দেখাইলাম যে গাড়ি বাইক জ্যাম হয়ে গেছে, তারা সবাই বলতেছে যে সার্ভিস দেওয়া লাগবে। তো আমি লাস্ট যে গ্যারেজটা দেখালাম, ও আমার একটু ক্লাসের ক্যাবেলটা একটু লুজ করে দিল। ক্লাস ক্যাবেলটা লুজ করে দেওয়ার পরে গাড়ি আবার আগের মতো হয়ে গেছে। তাহলে বাইকের ক্লাস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লাস ক্যাবেলটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। ক্লাস যদি জ্যাম হয়ে থাকে তাহলে ক্লাস প্লেট খাবে বসে বসে, আর ক্লাস প্লেট খাইলে বাইকের টান কমে যাবে। ক্লাস প্লেট দিয়ে আস্তে আস্তে প্রেসার প্লেট নষ্ট হবে, প্রেসার প্লেট দিয়ে আস্তে আস্তে ইঞ্জিন হেড নষ্ট হবে, ইঞ্জিন হেড নষ্ট হওয়ার পরে যাবে হচ্ছে বাইকের পিস্টন। সো ফার্স্ট প্লেসে যদি ক্লাস প্লেটটা 10,000, বেসিক্যালি সবাই বলে যে 5,000 7,000 কিলো চালানোর পরে ক্লাস প্লেট চেঞ্জ, অত কমে ক্লাস প্লেট চেঞ্জ করার দরকার নেই। 10,000 12,000 যদি মানে নর্মালি চালানো হয়, নর্মালি চালানোর পরে 10-12,000 কিলো চালানোর পরে একটা ক্লাস প্লেট চেঞ্জ করলে বাইকে বড় রকমের কোনো কাজ আসে না। এটা যদি মেনটেন করা হয় তাহলে বাইকের লংজিভিটি অনেক দিন থাকে। আমি এটা কেনার আগে আমার আগে এফজেড এর ভার্সন 1, ওই সময়ের ওইটা ছিল এফজেড এর ভার্সন 2, তো ওইটা আমি চালাইছি প্রায় 11-12 বছর। একটা বাইকই চালাইছি, ওইটা আমার ফার্স্ট বাইক ছিল, ব্লু কালারের এফজেড। আমার বন্ধু বান্ধব এটারে বলতো বাংলাদেশের বিশ্বসেরা ব্লু কালারের এফজেড। ঠিক আছে।